হে কেমন আছো সবাই? আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। বহুদিন পর এরকম ভিডিও দিচ্ছি। তা আজকের ভিডিওটি খুবই ভালো হবে। একটা তীর্থস্থানে যাচ্ছি আমরা ফ্যামিলি নিয়ে সবাই মিলে ঘুরতে। তা চলো এই এই যাত্রায় তোমাদের কেমন হচ্ছে এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যে পাহাড়ের যে ঘাটিটা দেখতে পাচ্ছ তাহলে বুঝতে পারছো কত দূর আসছি। কি বলবো, চলো দেখাচ্ছি ভিডিওটি, খুবই মজার হবে। খুবই ভিতরে পুরো জঙ্গলের এতে বাড়ি থেকে 100 কিলোমিটার জার্নি করে তাই আসলাম আমি, অনেক কষ্ট পরে। যে যেতে যেতে দেখলাম এই যে একটা মন্দির রয়েছে, এখানে নাকি মা দেবী কি বলে শাল গাছে ডালখা মন্দির বলে, ডালখা দেবী। এখানে ডাল ভেঙে পুজো হয়। তা যে আসে তখন প্রথমে এই গেট থেকে এই জায়গায় ডাল দিয়ে পুজো তার আশীর্বাদ নিয়ে তাই পুজো দিতে যায় ভিতরে। নমস্কার। সারাদিন বিশাল বড় সিধা, পুরো বিশাল হতেছে, গাড়ি উঠতোই না, সব ঠেলে ঠেলে হেঁটে হেঁটে যাওয়া লাগতো। সেটা কেটে এখন কমসে কম 30-40 ফুট কেটে দিয়েছে। সেদিনে বলতে ওআরএস খাওয়া লাগবে। চলো সুন্দর। খাওয়া না, আর 1 কিলোমিটার বাকি আছে মাত্র। ওই যে বাপরে 50 মানে। আর সব এই যে আমাকে টিম পুরো দেখো, সন্টু আমার কাছে না বাবা। আর এখান থেকে এই যে সব, আর দেখি চ্যানেলের মালিক কোন জায়গায়, ওই যে বমির জন্য বসে আছে। বাপরে কি সুন্দর। ওই যে কই বানালে, এই যে পৌঁছে গেছে। এই যে আরেকটা আমাকে কার সবাই বলে, ওরে বাপরে, এই বাপরে কার আর কার সব, বহুত লোক পার্কিং আছে তো। চলো বাবা নাম। এই যে একটা মেডিসিন স্টোর খুঁজছি, তাই না এখানে সব মিষ্টির দোকান আর ভোগের দোকান সব যাচ্ছে। আমাদের ভোগ কিনে নিয়েছি, ওরা সব আগে চলে গেছে। আর এখানে না ওই তো বড় বড় সব ধূপশাল গাছ, সব ধূপশাল গাছের এই যে ধূপ বিক্রি হচ্ছে না কি, এটা ধূপ তো? হ্যাঁ, এই যে কেতে ধূপ, এই যে ধূপ, শাল ধূপ কেতে 250, 250, 200-250 টাকা খুব পাওয়া যায় এখানে। এই যে এই জায়গাতে যে নিচে নদী আছে, দেখাবো সব ডিটেল। চলো। হ্যাঁ, ও ঠেলে নিয়ে ঘাটির নামছি তো, ওই যে ডাউন তো, এই যে পুরো নাম পুরো উপরে যে সবকিছু পার্কিং হয়েছে আমাদের। আমার জীবনে মনে হয় কি, আর বহু বছর আগে আসছি আমি, তো প্রায় হয়ে গেছে 10-15 বছর হয়ে গেছে। আমি ক্লাস 9-তে পড়ি তখন আসছিলাম। আর আমি যখন ডিপ্লোমা করি তখন আসছি, মানে কত বছর? 15 বছর আগে। তার আমার বেশি, 20 বছরের উপরে হবে আমি। বাপরে, ওই যে দেখো ঘাটি ঘাটি কেটে কেটে সব কি সুন্দর ঠিকঠাক করছে। দেখো এই যে এটা ঠিকঠাক করে দিয়ে বানিয়েছে। চলো দেখি, জিজ্ঞাসা করে দেখি। আসো এদিকে, আসো আসো, থাকবে কিনা জানি না।
ইলেকট্রোলাইট যদি থাকে, বমি করেছে তো দুবার, তা দেখি ইলেকট্রোলাইট আছে কি, ওআরএস ইলেকট্রোলাইট নাই বে, নাই। এনার্জি ড্রিঙ্ক কোন আছে কি, টাটা গ্লুকোজ খাবা? হ্যাঁ টাটা গ্লুকোজ নিয়ে যাও, টাটা গ্লুকোজ দিয়ে দিও। ছুটি করতেছে, ওটু পারবে। আরে আমাদের জন্য একটা লস্যি দাও। তুমি লস্যি খাবা তো? এসিড হয়ে যাবে না, থাক। বানালি আমি একটা লস্যি খেয়ে নিই। এই যে ও খাচ্ছে হলো গ্লুকোজ, টাটা গ্লুকোজ, আমি লস্যিটা খেয়ে নিই। রাস্তা কাজ হচ্ছে কি শব্দ, চলো খেতে যাই ফটাফট, লোকের ভিড় আছে এখানে প্রচুর লোক। কিভাবে ভাইব্রেটর লাগিয়ে ফাটাচ্ছে পাথর, পুরা কত বড় ইয়ে করে ঢুকে গেছে মনে হয়। এই যে গুপ্তেশ্বর, কেন খাওয়ার জায়গা বানাতে, এই যে গুপ্তেশ্বরের এন্ট্রি, এই যে এই ঠিক ভিতরে যে গুপ্তেশ্বর মানে মানে এর ভিতরে পাহাড়ের ভিতরে যে যে ঈশ্বরের ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা জানি না, তা দেখা যাক। ওরা কই, ওরা কোথায় গেল? আমরা পিছনে কেনাকাটি করতে করতে ওরা সব ফ্যামিলি সব কোথায় হারিয়ে গেছে। কেনাকাটি না, অ্যাকচুয়ালি ওই গ্লুকোজের জলটা খেলাম আর খেতে খেতে ওই জায়গায় আর নামতে পারছিলাম না, এত মানে আমার। এখন ওরা মন্দিরে গেল কি কোথায় আসলো এখন ওই বুঝতে পারছি না। আর এখানে এয়ারটেল টাওয়ার নাই, এয়ারটেল টাওয়ার নাই যে ফোন করব সেটাও হচ্ছে না। এখনো দেখা যাক, খুঁজে পাওয়া। এই দেখো চারিদিকে সব ধূপ আর ধূপ। এই সামাগুলো কি প্যাকেটে কয়লারি ভাজি ডালের সাথে খেতে ভালো লাগে। আর ওই যে যাচ্ছি নদী, এটার কি নদী বলে ভুলে গেলাম নামটা, সেই নদীর কাছে যাচ্ছি। দেখি ওখানে আছে কেন, ওখানে না থাকলে আমরা সিধা আবার মন্দিরে চলে যাব। মন্দিরে যেয়ে দেখবো, যদি থাকুক আর না থাকুক আমরা পুজো দিয়ে বেরিয়ে আসবো, তারপরে যে দেখা হবে। দেখি ওইখানে যে দেখাচ্ছি হচ্ছে হলো নদীর ঘাট, মানে নদীতে নামার জন্য। এই জায়গা তো নাই গো, চারিদিকে ওদিকে একটা হোটেল আছে, ওইদিকে ওদিকে ডান দিকে পা দিকে হোটেল। কোন পাহাড়ের পরে ঘর বানিয়ে রয়েছে সবাই, বাপরে। এই যে বিশাল বড় নদী, কই ওর দেখাচ্ছে কি না তো, সায়নের মতন লাগতেছে না? ওই যে না খেয়ে ওই যে কি, হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি। এই যে দেখো নামবা না তা কি, বাপরে কত এই পর্যন্ত জল চলে আসে পুরো ওই জায়গা, আর বিশাল কারেন্ট এই জায়গা দেখাচ্ছে, বাপরে। আসো, দিয়ে থাকলে হবে নাকি? তাই এই যে সবাই আমাদের টিম দাঁড়িয়ে আছে এদিকে। এই যে সব বাবারে জায়গাটা স্লিপ করে গেলে না আর অবস্থা নাই, হাত খাত আছে একটু। হ্যাঁ না স্নান করা লাগবে না বাবা, শরীর খারাপ হয়ে যাবে। ওই যে ওই যে বান্দর, কত বান্দর, সব নারকেল খাচ্ছে। ওই যে ঘিরে দিয়েছে, আগে এরকম ঘেরা ছিল না, নেট দিয়ে ঘিরে দিয়েছে। ঠান্ডা জল বাবা, প্রচুর সুন্দর নজারা দেখো, পুরা হলিউড সিনারি দেখাচ্ছে পুরা। জল কোন জায়গাতে আসে? পাহাড়ের ভিতর থেকে। এই যে আর উৎপত্তি জলের, এই যে এই পাহাড়ের ভিতর থেকে। এই দেখো ওই যে দেখতে পাচ্ছ, এই পাহাড়ের কত জল কোথায় থাকে কে জানে, 12 মাস 12 বছর। ওই যে পয়েন্ট, ওখান থেকেই জল পাহাড়ের ভিতর দিয়ে আসে।
ও পাশে পাহাড় আর পাহাড়, ওপাশে আর কিছু নাই। আর এইখান থেকে সিধা এসে এদিক থেকে বের সব তলায় চলে যায়। পাথর কেটে ভেঙে সব কি অবস্থা, কি সুন্দর সিনারি। পাথরগুলো ক্ষয় হয়ে হয়ে আমাদের বাড়ির টিম সব এই যে সবাই আমরা 15-20 জন আসছে। এই যে দেখুন ওয়াও, কি ভয় লাগে। এই যে সব কেনাকাটি করছে পুজো আশ্রার জিনিস। কি কি জুস ওইসব ভালো না বাবা। এই ডুগো ডুগো, কি করো রে? কি লস্যি খাবি? হ্যাঁ আয় চল। এই জায়গাটা ভালো না রে বাবা, সেই তো চলো দেখি কোন জায়গা আছে। ওইটা খেলে তোর কি হয় এগুলো দেখি। এই যে লস্যির দোকানে আসছি। দাঁড়াও দাঁড়াও, এর একটা লস্যি খাবে, হাত দিস না বাবা। ছোট্ট একটা দোকান। না না গ্রিন না, এই যে যা দিচ্ছে খাও, অর্ধেক অর্ধেক করে খাও। এই তোরা কোথায় যাচ্ছিস? ওরা কই? যা যা যা, কোনো কিছু না। ও বাবারে ভিডিও হয়ে গেল। সব এক এক করে বসে না, আমি ফটো উঠাচ্ছি। এই জায়গায় সব বারের ফটো থাকে। এই যে গোলাম কি দই খাবি নাকি? দেখ খালি বিস্কুট খাচ্ছে। দই ভালো আছে, হাফ গ্লাসে কি আর। বসে বসে আমি ফটো উঠাই তো না। এই যে সবার টিম দেখো সব বসে রয়েছে পুজোয়। সবাই পুজো দিতে এসে বাটি নিয়ে বসে যাও তোমরা সব। এদিকে কে দই খাওয়ার আছে? দইগুলো আয় আয় বোনা, আয় দই খাবি? হ্যাঁ অ্যাসিড হয়ে যাবে তাই? হ্যাঁ হ্যাঁ, ওরা এখনো আসেনি। এই খালি লেডিস পার্টি এখনো। বাপটু আমাকে সুব্রত ভগ্নিপতি ওরা এখনো রয়ে গেছে। সায়ন চলো 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 চলো, ওরা আসুক, নাহলে ওরা আবার কোন জায়গায় যাবে না খুঁজে বেড়াবে না। এখন আমরা এন্ট্রি করবো। ওই পাশে একটা প্রথম দ্বার নিচেতে আছে, এটা হলো সিঁড়িতে যাওয়া লাগে। যাচ্ছে সবাই, প্রদীপ সবার হাতে। দেখো পুজোর বহু বছর পরে একটু পুজো আশ্রার দিকে বেরিয়েছি। কাজকর্মের ব্যস্ততার ভিতরে আমরা কোথাও বেরোতে পারি না, কিন্তু কি করব, একবার বহু বছর পরে কাকু মানসিক করে দিয়েছিল। ওই শিব চতুর্দশীর দিন এসে জল ঢেলে গেছিলাম কাঁধে কাউড়ি বয়ে। তাই এই যে দেখো উঠবো এখন। এই জায়গাতে জুতো চুরি হয়ে যাওয়ার ভয় বেশি। কোথায় রাখো জুতারটা? এদিকে আমার মতন রাখো, এই পাশেরটা ওই পাশেরটা। একটা জুতো এদিকে রেখে দেবো, আর একটা ওই পাশে রেখে দিলে কেউ টের পাবে না। এই পাশে রেখে দিই, আর একটা খুঁজে নাও বেটা। দূরে দূরে এক জায়গায় রাখো না, দূরে দূরে সরাই রাখো, তাহলে সেট খুঁজতে কষ্ট হবে। আবার টিকিট? কত টিকিট বাপরে! ওদের টিকিট কাটা হবে। কে জানে কত করে টিকিট, জিজ্ঞাসা করো। হ্যাঁ কত করে এক একজনের? 10 টাকা করে। সন্টু আয় আয় আয়, সবাই লাইন দিয়ে আসো। তোমরা কোথায়? দেখো না দাদা, একটা শর্ট ভিডিও করলে হতো না? সন্টু উঠাও, সন্টু। চলো গুপ্তেশ্বরে এন্ট্রি। মা ওরা আগে যে বসে আছে
ফাইনালি পাথরের সিঁড়িতে উঠে উঠে যাচ্ছি। কই আর দেখা যায়? ওই যে ছোট মা, পিছনে কাকিমা, তার পিছনে কি আর দেখতে পাচ্ছি না আমি। বাপরে, আমাকে টিম কত লম্বা, ওই যে পুরো আমাদেরই টিম, আরো তো 2-3 জন আসেনি। তা উপরে চড়ে ভিতরে এলাও আছে কিনা, আজকাল তো এলাও আছে দেখা যাচ্ছে, দেখি যে কতদূর এলাও। এই যে শর্ট ভিডিও নিতে গেলে কামড় না খাই, এটা বাদর। দেখি দেখা, চলো চলো চলো, তোমার কাছে দিয়ে কোনো লাভ নেই, কামড় দিলে বুঝতে পারবি। এই যে এই তুমি ওই দিতে যায় না, কামড় খাওয়ার বুদ্ধি মনে আছে আরেকবার? লজ্জা শরম কিছু নাই, পুরো একদম ভয়তে জড়িয়েছে। হ্যাঁ, কলা দিতে যাও, দেখে নে। আগের বার কামড় খাচ্ছিল, ছেড়ে মেরে দিয়ে দৌড়েছিলাম, মনে আছে জগদলপুর যাওয়ার দিন? কামড় দিবি না তো? হয় দেখ, শলক আর আসবে না এদিকে। এই যে সব গাদা গাদা বসে রয়েছে এদিকে, ওই যে এদিকে সব নোংরা। আর নোংরা কি করবে, গেটের ওপারে সব। দেখো কামড় খাবা কিন্তু। মহাদেব জানে যে কোনো জিনিস এত সহজে পেলে ভালো না, তাই ওই পাহাড়ের পরে বসে থাকে, লোকে হেঁটে হেঁটে জীবন শেষ হয়ে যায় পৌঁছাতে। কয়টা আনছো তোমরাই জানো না। ও এখন ওই তো চলো চলো চলো, যা হয়েছে একদিন দিলি হলো। ফাইনালি পৌঁছে গেলাম সেই চূড়ায়। এখানে এই যে প্রদীপ লাগানো আছে, এই জায়গার থেকে আবার ভিতরে যাওয়া লাগবে। ভিতরে এন্ট্রি আছে কিনা জানি না, তবুও যতদূর পাই উঠাতে থাকি। আগে তো ছিল না। হ্যাঁ, এই আয় আয়, এই যে সব চালাচ্ছে মুন্ডা ওই জায়গায় বসে, ওদের এখন এনার্জি ফুল। চলো, প্রদীপ লাগাবো না এখানে, না ভিতরে লাগাবা? চলো চলো, আর এই যে টাইম নেই, সব এন্ট্রি গেট। এই যে বারোটা হয়ে গেছে, রান্না করবা কখন? 11:44 বাজে এখন। বাপরে, এই যে গুপ্তেশ্বরের কেন? ওহো, ওই যে আর যাওয়া যাবে না, ক্যামেরা নিলে 1000 টাকা ফাইন। বন্ধ, সরি। খোল খোল, এই জায়গার থেকে ওই যে 1000 টাকা ফাইন, আর যাবো না ভিতরে। আর এই যে আওয়াজ আওয়াজ আওয়াজ, গুপ্তেশ্বরের এই যে এন্ট্রি, সবাই এই যে পুজো দিচ্ছে। চলো। ওরে বাবা, এত রাগ করে না মামা। ও কানে কানে কি বলতিস? এই যে দেখো, এই পাহাড়ের ভিতরে, পুরা গুফার ভিতরে যে সব পুজো টুজো দেওয়া হয়ে গেল। নিঃশ্বাস নিতে কম হচ্ছে, সবাই ওই যে সব পাহাড়ের কোন গুফায়, গুফা ওখানে গেলে বলে গুপ্তেশ্বর, গুপ্ত জায়গা যে ঈশ্বর থাকে তাকে। কই সব টিমটা কই গো? ভিডিও উঠেছে, ফটো উঠেছে, যে দেখো। তাও যা ভিডিও করতে গেলে এই যে গুফার ভিতর থেকে বেরোলাম কেবল। গুপ্তেশ্বরের গুফা, সবাই বাইরে চলে গেছে, খালি আমরা এই প্রদীপটা লাগানো লাগবে। প্রদীপ লাগাবো বাইরে, কারণ ভিতরে প্রদীপ লাগানো মানা রয়েছে, কারণ ক্যামেরাও করা মানা, তবুও আমরা এখানে আমি লুকিয়ে একটু করেছি। এই যে পাহাড়ের 10-12 ফুট তলে এই দেখো, এই যে শিব ঠাকুর। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি ভিডিও করিনি। এই যে বেরিয়ে পড়লাম, দেখো এই যে পাহাড়ের গুফার ভিতর দিয়ে বেরিয়ে পড়েছি। ঘেমে পুরা চৌচি। প্রদীপ কোথায় লাগাবো দেখি। এই যে পুরা টপ পাহাড়ের উপরে, এই যে এখানে দেখো সবাই ক্যামেরা, ফটো, এই যে সব প্রসাদ সব রয়েছে। আর হাতিয়ে গেছে সবাই, সবাই ফটো উঠাচ্ছে। কুমারা সব তিলক টিলক লাগাচ্ছে। ওদিকে প্রদীপ দিচ্ছে, দেখো সন্টু ওর মা। আর এদিকে আমরা
আমি একটু লাগাবো বলে তিলক বসে আছে, দেখি নিতে আসছে। দেখা এই যে লাগিয়েছি, দেখা যায়নি অবশ্য ক্লিয়ার, ভিডিওটা ঠিক মতন উঠতে পারিনি, ক্যামেরা ঠিক টাইমে যে উল্টাপাল্টা হয়ে গেছে, কি হয় বুঝতে পারে না ক্যামেরাটা। হর হর মহাদেব। ওই যে কি তুমি কোন জায়গা ছিলা, কার দুনিয়ায় ছিলা? আরে মুজিকের আপনাকে পয়সা দিয়ে আসছে, টাকা লাগাচ্ছে দেখো না, কিছু দিনই যাও লাগাই নিয়ে আসো। আরে মা ফার্স্টে 50 টাকা দিতে, সেই হিসাবে সবাই লাগায়। হ্যাঁ 50 টাকা দেওয়া হয়েছে না। আর লাগাইনি বলে আর চলে এসে লাগাতে আবার। দাও ফটাফট লাগাও। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই যে নামার পথে দেখো প্রতিটা সিঁড়িতে মানে ঝুড়ি ডালা দেওয়া রয়েছে, সবাই চাউল দিচ্ছে, কে কে এই যে পয়সা দিচ্ছে, তিলক নিচ্ছে। তো এইভাবে পুরো সিঁড়িতে আগামাথা দেখতে পাচ্ছ পুরো রয়েছে চাউল দেওয়া। তা আমরাও এনেছি, চাউল দিয়েছে। আর মেন কথা হচ্ছে যা এনেছিলাম গাড়িতে রয়ে গেছে বাইরে আরও। তা যা হোক দেখো এখন আর কেউ আসছে না, ওই পথে আমরা উঠছিলাম, মানে এই পথে নামছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে, লোকজন এখন আসে একটু কম হয়েছে ভিড়। চলো একটা বাচ্চা নারকেল খাচ্ছে, প্রসাদ খাচ্ছে, মানে শরীরের অর্ধেক জল মানে ঘামে ঘামে বেড়ে যাচ্ছে সত্যি সত্যি। 100 কিলোমিটার দূর থেকে এসে বাড়ি থেকে এখানে প্রায় 100-র উপরে এসে কন্টিনিউ ওদিকে যে সিঁড়ি বেয়ে উঠে পুজো দিয়ে এসে আবার কন্টিনিউ নেমে যাচ্ছি। একা তো উপবাস, তারপর তো বমিতে হয়েছে, সে ছাড়ো, ওটা আমার ধরা দিতে হয় না, ওটা আমার রেগুলার, কোথায় বেরোলি ওইটা নর্মাল হয়, তো বমি হলি তো বডি উইক রয়েছে একাতে। আর এই ভিডিওটি কেমন হয়েছে, গুপ্তেশ্বর মন্দিরে আমরা আসছি পুজো দিতে, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবে। বহুদিন পরে ভিডিওটা গেছে, হ্যাঁ চেষ্টা করবো কন্টিনিউ করার জন্য। তুমি চেষ্টা করবে? আমার চেষ্টা কি, একটু চেষ্টা করো না, আমি যদি বলে না দেখো আমি কাজ করছি তুমি একটু ভিডিওটা করে দাও না, তোমার ভিতরে তুমি করো, ভাই বলো, তোমরা একটু বলো না এই লোকটা যে স্বামী স্ত্রী এমন হয় না, সবাই মিলে করলে একটা অন্যরকম, আর নিজে করলে মনে হচ্ছে করি না, এতদিন করিনি, তাই তো করো না তুমি, মাঝখানে পুরো আমাকে অ্যাভয়েড করছো পুরো, ওর জন্য আমি মনে হেবি দুঃখ লাগছে, আমি এত কিছু করেও মানে কি খুব কান্না পাতো যে এইটাই বলি ভিডিও ছাড়ি প্রতিদিন, মানে কষ্টও লাগে, তা সেটা বলে প্রকাশ করা যায় না, তো ছাড়ো। তাই এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবে, আর আমরা দুজনে মিলে ভিডিওটা এন্ড করে দিই আজকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, আবার দেখা হবে, এখন আবার পিকনিকে যাবো। পিকনিকের নেক্সট ভিডিওটা দেখাচ্ছি, নেক্সট ভিডিওটা এরপরে কি দেখাচ্ছি দেখতে থাকেন, সঙ্গে থাকুন বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।